টেলিফোন লাইনে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন আমার সঙ্গে। সৌম্যদা, গত কয়েকদিন ধরে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি করবেন। এবার তিনি স্পষ্টত বলছেন রাজ্যে একলা চলো নীতির কথা। কিভাবে দেখছেন বিষয়টিকে? মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত বিজেপির বিরুদ্ধে দাদারা এই রাহুল গান্ধীর পদযাত্রা হচ্ছে বলে দাদারা ভয় পেয়েছে। বিজেপি শঙ্কিত, আতঙ্কিত। এই শঙ্কা আতঙ্কটাকেই তাদের বিশ্বস্ত সঙ্গী তৃণমূল কংগ্রেস, যাদের সাথে যারা বিজেপিকে হাত শক্ত করে, তাদেরকে বলেছেন যে তোমরা যেভাবে করো বলো। বিজেপি আসলে তৃণমূলের পক্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করা কার্যত অসম্ভব। আর 2 নম্বর কথা হচ্ছে, আমরা কোনোদিনও বলিনি তৃণমূলের সাথে আমাদের অ্যালায়েন্স হচ্ছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে পশ্চিম বাংলায়। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ বা নিমন্ত্রণের এই জোটের বিষয় তো কোনো আসে না। উনি আর ভারত জোড়ো যাত্রায়, ভারত ন্যায় যাত্রায় যেটা ওনাকে আমন্ত্রণ করা হয়েছে না হচ্ছে ইন্ডিয়া জোটের উপর, উনি ঠিক কথা বলছেন না। তার কারণ হচ্ছে ইন্ডিয়া জোটের সমস্ত যারা অ্যালায়েন্স আছেন সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। ধর্মনিরপেক্ষ শুধু সমস্ত দল এবং বিশিষ্ট জনেরা, সমাজের সমস্ত শ্রেণীর লোকেদের আমন্ত্রণ করা হয়েছে। একটা নন পলিটিক্যাল যাত্রা সকলে আসলে উনি ঘাবড়ে গেছেন। এই কারণে, কারণ ওনার রাজ্য দিয়ে যদি কংগ্রেস তার পদযাত্রা করে তাহলে বিজেপির কাছে ওনার ফেস সেভিং হবে না। সেই জন্য উনি এত কথা বলছেন। বেশ সৌম্যদা, ধন্যবাদ জানাই আপাতভাবে। সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ।